এই দেখুন চিংড়ি মালাইকারি, তাই তো? চিংড়ি মালাইকারি। পার্টি পলিসির হাত ধরে যে দোকান আমরা করলাম, ঘুরে এসে জুড়ে বসলাম, এরকম কোনো ব্যাপার না। এটা আমরা যাচাই করে এসে দেখবেন, এটা বহু পুরনো দোকান, প্রায় 7 বছরের দোকান। হ্যাঁ, এই যে পাবদা। আচ্ছা, এই যে চারাপোনা, এটা তাই তো? মানে কবিরাজি বলে। আর আমচল আর রুই মাছের বড়। এই দেখুন কাতলার কালিয়া কি সাইজ আছে। মশলা ব্যবহার করে। কেউ ভালো নাচতে পারে, কেউ ভালো গাইতে পারে, কেউ ভালো আঁকতে পারে। যখন এই সকল মানুষকে অন্যান্য মানুষেরা সাপোর্ট করে, তখন কিন্তু এদের আগ্রহ বেড়ে যায় সেই জিনিসটা আরও ভালো করে করার। ঠিক তেমনটাই কিন্তু আমার সাথে ঘটছে। আমি অনেক বছর ধরে ভিডিও করছি। আমার একটা সময় ভিডিওতে ভিউ আসতো 500, 200, 100, কখনো 1000। বাট এখন প্রতিটা মানুষ দেখছি বেশ ভালোবাসা দিচ্ছে আমার ভিডিওতে। কখনো 40,000, কখনো 2 লাখ, কখনো 70,000, কখনো 80,000 কিন্তু ভিউ আসছে। এর ফলে কি হচ্ছে, ভিডিও করার যে এনার্জিটা আমার কিন্তু দিনকে দিন বেড়ে যাচ্ছে। আমি কোনো দিন নিরাশ হইনি। যখন আমার 100, 200 ভিউ আসতো তখনও নিরাশ হইনি। হ্যাঁ, খারাপ লাগতো যে এত খেটে ভিডিও করলাম, মানুষ কেন দেখলো না, কী ভুলটা ছিল। বাট আস্তে আস্তে নিজেকে শোধরাচ্ছি, আরও ভালো ভিডিও করার চেষ্টা করছি। এই যে এত মানুষ এখন আমার ভিডিও দেখছে, আশা করছি শেষ পর্যন্ত আমার সাথে এরা থাকবে। আজকের ভিডিও করতে চলে এসেছি সুশান্ত স্ন্যাক্স ভাতের হোটেলে। শুনেছি নাকি এইখানকার রান্নার মধ্যে একটা ব্যাপার আছে, মানে একটা জাদু আছে, মানে খুব ভালো টেস্ট রয়েছে। তাই ভাবলাম যে এই ভাতের হোটেলের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, প্লাস নিজে জমিয়ে খাওয়া দাওয়া করব। আমি সুদীপ, আপনারা দেখছেন স্বাদের সন্ধানে সুদীপ। তাহলে শুরু করা যাক আর একটা ভাতের সন্ধান। আচ্ছা অমিত দা, দেখতে পাচ্ছি দোকানের নাম সুশান্ত স্ন্যাক্স। সুশান্তটা কি? সুশান্ত হচ্ছে আমার বাবা, সুশান্ত বিশ্বাস। আমার নাম হচ্ছে অমিত বিশ্বাস। তো এইটা যেহেতু আমাদের বংশ পরম্পরায় দোকান, এটা মনে করুন আমার দাদুর বাবা, তারপর দাদু, তারপর হচ্ছে আমার বাবা, তারপর আমাদের দোকানে তো অনেক বয়স, প্রায় 60 বছর। 60 বছর। প্রায় 60 বছর। আজকের কি কি আইটেম হচ্ছে একটু দেখিয়ে দাও। ভাত দিয়ে শুরু করো। এই দেখুন ভাত। হ্যাঁ, ভাত হলো বেগুন ভাজা, বেগুন ভাজা, পটলের দোরমা। হোটেলের দোরমা। আচ্ছা, হ্যাঁ, আলু চোখা। ডালটা কি আছে এটা? আর ডাল হচ্ছে মুগ ডাল গাজর দিয়ে, মিষ্টি ডাল। দেখো না, একটু দেখিয়ে দাও। এটা মিষ্টি ডাল আসবে খেতে, এই জন্য। হ্যাঁ, এই যে মিষ্টি ডাল। বাপ, এই যে মিষ্টি ডাল। সবজিতে ভর্তি আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা মিষ্টি ডাল। আচ্ছা, বাঙালির মিষ্টি ডাল। বাঙালির মিষ্টি ডাল। বাঙালির মিষ্টি ডাল। আচ্ছা, পাশে কি আছে? আর পাশে ঢেঁড়স আলু দিয়ে সবজি। ঢেঁড়স আলু দিয়ে সবজি, আর এখানে ভাজা রয়েছে। আর উচ্ছে আলু দিয়ে ভাজা। নিচে কি আছে? নিচে একটাই সবজি। আচ্ছা, একটাই সবজি আছে। হ্যাঁ। এটা পাশে কি আছে? এইটা কাতলার কালিয়া। একটু দেখাও না, একটু দেখিয়ে বলো। হ্যাঁ, এতে হ্যাঁ, বুঝতে পারবে না লোকে। এই দেখুন কাতলার কালিয়া কি সাইজ আছে। মশলা ব্যবহার করে দেখতে পাচ্ছি। আরে কাতলার কালিয়া। পাশেরটা হলো পাবদা। পাবদা। হ্যাঁ, এই যে পাবদা। আচ্ছা, এইটা পাবদা তেলে ঝাল। তেলে ঝাল পাবদা। হ্যাঁ, মানে রেজালা বললে চলে। আচ্ছা, আর এইটা হচ্ছে লাইট ঝোল। লাইট ঝোলটা দেখাও না। এই যে চারাপোনা, এটা তাই তো? হ্যাঁ, মানে চারাপোনা। কবিরাজি বলে অনেকে। হ্যাঁ। ধনে পাতা তো ভর্তি করে দেওয়া আছে, হ্যাঁ। সাথে আলু আছে। পেঁপে, আলু, কেঁচকলা আচ্ছা, সব দেওয়া আছে। পাশেরটা এইটা? আর এইটা হচ্ছে আপনার আমসোল। এটা হচ্ছে আমশোল। আর আমসোল আর রুই মাছের বড় রুই মাছের পেটি দিয়ে টক টক মতন। টক। আচ্ছা, মানে মাছের ঝোলের টক। হ্যাঁ, মাছের ঝোলের টক। পাশেরটা কি আছে? ট্যাংরা। ট্যাংরা আছে, পটল দিয়ে, তাই তো? হ্যাঁ, আলু পটল দিয়ে ওই কালিয়া টাইপের মতো হ্যাঁ, করা হয়েছে। ঘরোয়া রান্না। সব কটাতে মোটামুটি ধনে পাতার ভালো ভালো ব্যবহার আছে, সাথে পটলও আছে। হ্যাঁ, পটল আছে। আচ্ছা, এইটা কি আছে? এটা হচ্ছে আপনার মালাইকারি টাইপের। একটু দেখাও। এই দেখুন চিংড়ি মালাইকারি, তাই তো? চিংড়ি মালাইকারি আলু পটলের দিয়ে ঘরোয়া রান্না। আচ্ছা, তুলি ওটা। হ্যাঁ, তো চলো তুলে দেখাও। এই দেখুন। আচ্ছা, এটা এদিকে হলো আর এদিকে মাছ ভাজা রয়েছে। ওটা মাছ ভাজা রয়েছে। এটা রুই মাছের ঝোল। সাথে মানে ডিমের ঝোল আর রুই মাছের ঝোল একসাথে করা আছে। একসঙ্গে করা আছে। আচ্ছা, মাছ ভাজা কত করে? মাছ ভাজা 40 টাকা। 40 টাকা, শুধু আলাদা করে নিলে? হ্যাঁ। আচ্ছা ভাই, তোমাদের এক্সট্রা ভাত তো 5 টাকা করে। হ্যাঁ। তো এক্সট্রা ভাত নেওয়ার পর কি তরকারি দেওয়া হ্যাঁ, হয়? তরকারি তো দিতে হবে, নালে খাবে কি করে? আচ্ছা, সেটাও ঠিক কথা। সবজি ডাল যা লাগবে দিতে হবে, নালে খাবে কি করে? এই যে তোমার ভাত লাগাচ্ছি, 1.5 প্লেট ভাত থাকবে। হ্যাঁ, এটা থালি সিস্টেম। 1.5 প্লেট Extra ভাত ভাত থাকবে। কত? এক্সট্রা ভাত তোমার 5 টাকা। 5 টাকা। হ্যাঁ। এই যে তোমার আলু ভেন্ডির সবজি আছে। আচ্ছা, রোজ আলাদা আলাদা রকমের সবজি হয়। রোজ আলাদা আলাদা হয়, তাই? রোজ আলাদা আলাদা। আচ্ছা, আলু এক আলু একদিন ভেন্ডি। এক রকম। বেশি দিতে অল্প করেই দাও। এটা আলু ভেন্ডি অল্প করেই দিই। আচ্ছা আচ্ছা, এটা তোমার আলুর চোখা। আলুর চোখা। এটা বিহারি স্টাইল আলুর চোখা। আচ্ছা, বিহারি স্টাইলে। আর এটা হচ্ছে তোমার আলু আর উচ্ছে ভাজা। আলু উচ্ছে ভাজা। আচ্ছা, এটা ভাজা, এটা চোখা থাকে।
আর সঙ্গে ডাল আছে, এটা হচ্ছে ভেজ ডাল। ভেজ ডাল, হ্যাঁ। মুগ ডাল না? হ্যাঁ হ্যাঁ, বেশি দিও না, ব্যাস ওই থাক। এই, হ্যাঁ। এটা আর এর ভেজ সঙ্গে থালি? হ্যাঁ, এটা হচ্ছে তোমার ভেজ থালি। এবার তুমি মাছ নেবে, সেই হিসাবে তোমার দাম এই পড়বে। ভেজ থালির দামটা কত? এটা 40 টাকা দাম আছে। একটা বেগুন অ্যাড করো তো। এটা তাহলে বেগুনের একটা 5 টাকা অ্যাড হয়ে গেল। একটা বেগুন দিয়ে 5 5 টাকা অ্যাড হয়ে গেল। আমি কিন্তু কাকুর কাছ থেকে পারমিশন নিয়েই ভিডিও করছি। আচ্ছা, আপনি কি রেগুলার কাস্টমার? আগে হ্যাঁ, আমি রেগুলারলি কাস্টমার। রেগুলার কাস্টমার। এখানে কেন খাওয়া দাওয়া হয়? এখানে পরিষ্কার পরিচ্ছন্ন, এনাদের ব্যবহার ভালো এবং লাইট খাবার। আমাদের তো বয়স হয়েছে, লাইট ফুড হলে আমাদের ভালো হয়। মানে সেই হিসেবে রান্নাটা ভালো। রান্নাটা আমাদের ভালো লাগে। আর ধরুন এই দোকানটা হয়তো আজকের বন্ধ থাকলো, তাহলে কি অন্য কোথাও খেতে যাওয়া হয়? বাড়িতে খাই, নিজের বাড়িতে। অন্য কোথাও কোনো হোটেলে আছে? না, ঠিক মুখে লাগে না আর কি। আচ্ছা, মানে এখানে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। অভ্যস্ত হয়ে গেছে। পাবদা এত বড় সাইজ ধরবে ওতে? ও তো এই দেখো, এই তো হ্যাঁ। আপনার সাইজগুলো এরকম সবসময় বড় থাকে? না, সব সময় তো হয় না। যেরকম মাছ মার্কেটে আসে সেইভাবে আসবে, সেইভাবে দাম পৌঁছবে। ওই জন্য আমাদের দেখো কোনো জিনিসের প্রাইস লেখা নেই। যেরকম মাছ হবে, যেরকম দাম হবে, খরচা আসবে, সেইভাবে দাম বসবে। আচ্ছা, একটা আপনি বলছিলেন ভিডিওতে কেউ নাকি কমেন্ট করেছে যে দোকানটা জবরদস্তি করে, মানে জায়গা দখল করে এরকম করে নাকি দোকানটা করা হয়েছে। তো আপনার কাছে কি এই মানে ট্রেডের যে ব্যাপারটা, কাগজপত্র বা এইসব সব কি আছে? হ্যাঁ, ট্রেড লাইসেন্স শুধু আমার এখন না, ট্রেড লাইসেন্স আমার অনেক পুরনো ট্রেড লাইসেন্স। আমার কাছে সমস্ত ট্রেড লাইসেন্স মানে যতবার রিনিউ করা হয়েছে প্রতিবারে আমার ট্রেড লাইসেন্স আমার রাখা আছে। আচ্ছা। আর শুধু ট্রেড লাইসেন্স না, আমাদের এখানে ফুড লাইসেন্সও আছে। যে আমি যে খাবার খাওয়াচ্ছি, যে কেউ যদি বলে যে বাজে খাবার খাওয়াচ্ছি, তাহলে তারা এখানে যদি আসে তাহলে আমি তাকে প্রমাণ করে দিতে পারবো যে আমরা এখানে কোনো খাবার বাজে খাবার খাওয়াই। কেন এইগুলো আমরা কোনোদিনও জোর জবরদস্তি করে দখলদারি করে এই দোকানগুলো আমরা করছি। আর কোনো পার্টি পলিসির হাত ধরে যে দোকান আমরা করলাম, ঘুরে এসে জুড়ে বসলাম, এরকম কোনো ব্যাপার না। এটা আমরা যাচাই করে এসে দেখবেন, এটা বহু পুরনো দোকান, প্রায় 7 বছরের দোকান। এবার এই দোকানগুলো যদি সামান্য বন্ধ হয়ে যায়, এবার ধরুন গ্রামগঞ্জ থেকে প্রচুর লোক আছে, বিভিন্ন ধরনের লোক আছে। যেমন তাদের ক্ষমতা হয় না যে বেশি বেশি টাকা দিয়ে বড় বড় রেস্টুরেন্ট থেকে খাবার খায়। তারা একটু কম টাকার মধ্যে একটা ভালো খাবার চাই, পেট ভর্তি খাবার চাই। তো তাদের ক্ষেত্রে আমরা মানে তাদের কথা বিবেচনা করে আমরা এই দোকানটা করেছি। আমাদের এখানে খাবার আপনি একদম 1 নম্বর খাবার পাবেন। সব থেকে বড় কথা, আমরা বাসি কোনো খাবার বিক্রি করি। তোমাদের একটু ওই ভেজ থালি কত দাম? 40 টাকা। তারপর ডিম ভাত? ডিম ভাত 50 টাকা। মানে যা বলছে সাথে ভেজ থালি অ্যাড থাকে। Add থাকে। আর যে মাছের আইটেমগুলো বললে একটু নাম দিয়ে প্রাইসগুলো বলো। আর তারপরে রুই মাছের ঝোল দিয়ে 60 টাকা। আচ্ছা। ভেজ থালি তো এটা আছে। হ্যাঁ। আপনার চারাপোনা দিয়ে 70 টাকা। আচ্ছা কাতলার কালিয়া দিয়ে থালি 150 টাকা। আচ্ছা। পাবদা দিয়ে 130 টাকা থালি। রুই মাছের টক বা আমসোল হলে 120 টাকা থালি। আর আপনার রুই মাছের টক দিয়ে 70 টাকা থালি। আর তারপরে মালাইকারি আছে, চিংড়ি মালাইকারি। চিংড়ি মালাইকারি থালি হচ্ছে 150 টাকা। আর চারাপোনা? চারাপোনা 70 টাকা। আর এই কালিয়া? আর ট্যাংরা হচ্ছে আপনার 90 টাকা। 90 টাকা। 90 টাকা। এটা বলেছো? পাবদা হচ্ছে 130 টাকা এটা থালি। কালিয়া তো বলে দিয়েছি 150 টাকা। এবার চিকেন থালি হচ্ছে সবজি এড থাকবে ওর সঙ্গে 100 টাকা। 100 টাকা। তোমাদের এখানে বোধহয় চিকেনটা হচ্ছে এখন, তাই তো? হচ্ছে। তোমাদের কি সব এরকম গুলে রান্না করা হয়? না গুলে। এটা হচ্ছে কিন্তু কলেজ স্ট্রিট মোড়, পাশে রয়েছে কিন্তু আদি মোহনীমোহন কাঞ্জিলাল, তারই ঠিক পাশে রয়েছে কিন্তু সুশান্ত স্ন্যাক্স ভাতের হোটেল। এই দোকানে যারা স্ট্রিট ফুডের স্টাফরা কাজ করছে, তাদের পুরো সংসার কিন্তু এই দোকানে কাজ করেই চলছে। তাদের এই দোকান যদি বাই চান্স আমি যদি বন্ধ করি, তাহলে আমার তো যেমন আমার যেমন পেটের আর্থিক করবেই, বিভিন্ন যারা স্টাফরা আছে তাদেরকেও সংসার নষ্ট হবে। আর যারা ধরুন খেটে খাওয়া মানুষ, যারা খাচ্ছে, খেতে আসছে, যারা কম টাকায় খাবার পাচ্ছে, তারা কিন্তু এই খাবারটা পাবে। আজকের আমি নিয়েছি কিন্তু পাবদা থালি। প্রথমে বলে দিই যে ভেজ থালিতে কী কী থাকছে। ভাত থাকছে, ভেজ ডাল থাকছে, যেখানে কিন্তু তোমার গাজর বটবটি রয়েছে, আলুর চোখা রয়েছে, এখানে কিন্তু করলা আলু ভাজা রয়েছে, এখানে কিন্তু আলু ঢ্যাঁড়সের একটা তরকারি রয়েছে। এই পুরো থালিটার দাম কিন্তু 40 টাকা। আমি আলাদা করে বেগুন নিয়েছি, তার জন্য সেটা 5 টাকা পে করতে হবে। আর এখানে কিন্তু রইলই দেখতে পাচ্ছ সর্ষে তেলে মাখামাখি পাবদা মাছ। বাঙালিরা অল্প টাকায় অনেক কিছু পেলে সবসময় খুশি হয়ে যায়। যেমন আমার ফেস দেখে আজকে বুঝতে পারছো যে আমি বেশ খুশি হয়ে গেছি। 40 টাকায় কিন্তু অনেক কিছু রয়েছে। আরএন মুখার্জিতে যখন ভিডিও করতে গেছিলাম সেখানেও কিন্তু অনেক কিছু ছিল, আর সেখানে আমার ফেস গ্লো করছিল, কারণ দামটা কম দিতে হচ্ছিলো, বাট আইটেমগুলো ছিল অনেক।
সবার প্রথমে আমি একটু ভাত আর ডাল খাবো, বাট এখানে একটা কথা বলার আছে যে রাইস কোয়ালিটি বেশ ভালো, আর মুগ ডাল ব্যবহার করেছে যেটা হচ্ছে ভেজ ডাল। চলো একটু গরম গরম ভাত ট্রাই করা যাক। আজকের কিন্তু বেশ গরম পড়েছে, প্রথমে ভেবেছিলাম মাংস ট্রাই করব, বাট দেখলাম যে পরিমাণে গরম পড়েছে মাংস খেয়ে ভিডিও করতে গেলে কিন্তু দম বেরিয়ে যাবে। হাতে গরম গরম ডাল ভাত রয়েছে, আগে এটা দিয়ে তো সারি। আমি কিন্তু অনেক জায়গায় ভেজ ডাল খেয়েছি, প্রচুর পরিমাণে ভেজিস দেয়, বাট কোথাও আমি ধনে পাতা দেখতে পাইনি। বাট এখানে কিন্তু ধনে পাতা রয়েছে, তার জন্য কিন্তু বেশ স্বাদটা অন্যরকম লাগছে এবং খেতে ভালো লাগছে। আর একটা যে কথা সেটা হচ্ছে ডালের যে কোয়ালিটি সেটা কিন্তু বেশ ভালো। এরম গরম গরম ডাল ভাতের সাথে এরম লাল লাল দেখেই বোঝা যাচ্ছে যে ঝাল ঝাল ব্যাপার থাকবে, আর এর মধ্যেও কিন্তু ধনে পাতার ব্যবহার রয়েছে। তো এখান থেকে একটু আলু চোখা দিয়ে ভেজ ডালের সাথে খাওয়া যাক। যারা ধনেপাতা খেতে পছন্দ করে তাদের যে কোনো আইটেমে ধনেপাতা দিলে তারা কিন্তু বেশ খুশি হয়ে যায়। এখানে আলুর মধ্যে মানে আলু চোখার মধ্যেও ধনেপাতা ব্যবহার করা হয়েছে, যার জন্য আমিও কিন্তু বেশ খুশি, মানে আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। এখানে রয়েছে আলু করলা ভাজা। একটা সময় কিন্তু এই ভাজাটা আমি খেতাম না, বাট এখন আমার বেশ প্রিয়, কারণ একবার মা আমাকে বলেছিল তুই খেয়ে দেখ তারপরে তুই যা বলবি বলবি। কারণ আমি ওই চিরতা পাতার যে রস হয় সেটা খেতাম, কিন্তু কোনোদিন কোনো তরকারি দিয়ে আমি ওই তেতো জিনিসটা পছন্দ করতাম না। এই একবার করলা ভাজা খেয়েছিলাম, তারপর থেকে আমি এখনও খেয়ে যাচ্ছি, কারণ গরম গরম ভাতের সাথে মুচমুচে করলা ভাজা বেশ ভালো লাগে। এখানে রয়েছে কিন্তু ভিন্ডি আলু দিয়ে একটা তরকারি, যেটা ভেজ থালির সাথে অ্যাড। তো এখান থেকে একটা আলু নিই, এখান থেকে একটু তরকারি একসাথে মাখিয়ে হালকা একটা অ্যারোমা আসছে, যেটা কিন্তু বেশ ভালো লাগছে। আমি এই হোটেলে বসে যতগুলো পদ ট্রাই করলাম সব কটা বেশ ভালো লেগেছে। একটা কথা বলতে পারি, কোয়ালিটি কিন্তু ভালো মেনটেন করেছে। আর যেটা তোমার ঢ্যাঁড়স আলু দিয়ে তরকারি রয়েছে সেটা কিন্তু খাসা খেতে, হালকা একটা মিষ্টি ফিলিং রয়েছে, যার জন্য বেশ খেতে ভালো লাগছে। আলুর কোয়ালিটি কিন্তু বেশ ভালো, মানে ভালো সেদ্ধ হয়েছে, তার মধ্যে তরকারি প্রবেশ করেছে, যার জন্য আলুর টেস্টটাও কিন্তু বেশ ভালো লাগছে। এই যে বেগুনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু 5 টাকা নিয়েছে। আমি একটা বিয়েবাড়ি খেতে গেছিলাম, সেখানে দেখেছিলাম একটি মানুষ 5টা থেকে 6টা বেগুন ভাজা নিয়েছিল। কিছু কিছু মানুষ আছে যারা কিন্তু বেগুন ভাজা বেশ পছন্দ করে। এখানে যখন বেগুন ভাজার অপশান দেখতে পেলাম তাহলে আমিও কেন বাদ দেবো, কারণ আমিও বেগুন ভাজা বেশ পছন্দ করি। এখানে যে পাবদা মাছটা রয়েছে তার মধ্যে যে মশলার ব্যবহার হিউজ পরিমাণে করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ একদম সর্ষেতে ভরপুর, দেখতে পাচ্ছি কাঁচা লঙ্কা রয়েছে, গাজর রয়েছে, ধনে পাতা রয়েছে। উপরে জাস্ট কোটিংটা যদি আমি হাত দিয়ে সরাই, এই হচ্ছে কিন্তু পাবদা মাছের সাইজ। দেখতে পাচ্ছ ঠিক এরম বড় সাইজের কিন্তু একটা পাবদা মাছ দিয়েছে। তো এখান থেকে একটু পাবদার সর্ষে ঢালা যাক। হ্যাঁ, ভালোই পরিমাণে কিন্তু তেলের ব্যবহার করেছে। চলো অল্প মাখিয়ে প্রথমে ট্যাংরা দিয়ে নাও। চলো ট্রাই করা যাক। চলো তাহলে ট্রাই করা যাক। আমি একটু আগে বলছিলাম না, এই যে ভাতের হোটেলটা রয়েছে এখানে কিন্তু কোয়ালিটি মেনটেন করা হয়। তোমরা যখন তরকারিটা দেখলে সেখানে দেখতে পারলে যে কি পরিমাণে সর্ষের ব্যবহারটা করা হয়েছে। ভরে ভরে কিন্তু সর্ষে ব্যবহার করেছে, তার একটা আলাদা ঝাঁজ আছে এবং ভাতের সাথে মাখিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগছে। এই যে পাবদা রয়েছে, চলো তোমাদেরকে একটু ছাড়িয়ে দেখাই। দারুণ সেদ্ধ হয়েছে পাবদাটা। এই হচ্ছে কিন্তু তোমার পাবদার কোয়ালিটি, এই হচ্ছে পাবদার কোয়ালিটি। চলো পাবদাটা ট্রাই করা যাক। পাবদা মাছটা এত সুন্দর খেতে আমি ঠিক বলে বোঝাতে পারছি না, তাও ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করছি। প্রথম কথা, একদম ফ্রেশ টাটকা মাছ। সেকেন্ড, সর্ষের যে গন্ধটা সেটা কিন্তু মাছের সাথে খুব ভালো মেল্ট হয়েছে, যার জন্য খেতে ভালো লাগছে। সর্ষের ঝাঁজ তো রয়েছে, সাথে সাথে কিন্তু কাঁচা লঙ্কারও ঝাঁজ রয়েছে। ওভারঅল যদি বলতে হয় তরকারিটা যেমন ভালো খেতে, পাবদাটা তার থেকে বেশি ভালো খেতে। দেখো আমার টোটাল 130 টাকা বিল হয়েছে, সেটা কিন্তু আমি অনলাইনে পে করে দিয়েছি। যারা যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে আমি একটা কথা বলতে পারি, আপনাদের এলাকার আশেপাশে যদি আরও এরম দোকান থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি সেখানে গিয়ে ভিডিও করে আসবো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে বা ভিডিওগুলি ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে একদম ভুলবেন না। কমেন্ট করলে কিন্তু ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে।